C++ নিয়ে যারা কাজ করেন তারা প্রায়ই একটা ক্লাসিক সমস্যার কথা শোনেন, যেটা অনেককেই ধাঁধায় ফেলে দেয়। আর সেটা হলো ডায়মন্ড প্রবলেম। এখন নামটা শুনে যতটা জটিল মনে হচ্ছে, আসলে কিন্তু ততটা না। আমরা আজ এটাকে একদম সহজ করে বুঝব একটা বাস্তব উদাহরণ দিয়ে। ধরুন একটা হসপিটাল সিস্টেম। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা সহজ প্রশ্ন করি। একজন ডাক্তার কি কখনো রোগী হতে পারেন? মানে একই ব্যক্তি কি ডাক্তার এবং রোগী দুটোই হতে পারেন? উত্তরটা তো আমরা সবাই জানি, তাই না? অবশ্যই পারেন। আর এই যে সহজ একটা বাস্তব ধারণা, এটাই কিন্তু আমাদের আজকের এই প্রোগ্রামিং কনসেপ্টটার একেবারে মূলে রয়েছে। তো প্রথমেই চলুন আমাদের হসপিটাল সিস্টেমের জন্য একটা বেসিক ক্লাস স্ট্রাকচার বানিয়ে ফেলি। যে কোনো বড় কিছু বানানোর আগে তো সহজ থেকেই শুরু করতে হয়, তাই না? আচ্ছা, তাহলে সিস্টেমটা কেমন হবে? ভাবুন তো, একদম গোড়ায় বা বেসে আছে পার্সন ক্লাস, মানে একজন ব্যক্তি। তার কিছু সাধারণ তথ্য থাকবে, যেমন ধরুন নাম আর বয়স। এখন একজন পেশেন্ট বা রোগী, সে তো একজন ব্যক্তি, তাই না? তাই পেশেন্ট ক্লাসটা তার বৈশিষ্ট্যগুলো পাবে পার্সন ক্লাস থেকে, মানে ইনহেরিট করবে। ঠিক একইভাবে একজন ডক্টর বা ডাক্তারও তো একজন ব্যক্তি, সুতরাং ডক্টর ক্লাসও ওই একই পার্সন ক্লাস থেকেই তার বৈশিষ্ট্যগুলো ইনহেরিট করবে। দেখুন, এই কাঠামোটা কিন্তু খুবই পরিষ্কার আর যৌক্তিক। পেশেন্ট আর ডক্টর দুজনেই তাদের নাম, বয়সের মতো কমন তথ্যগুলো সরাসরি পার্সন ক্লাস থেকে পেয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তো সব ঠিকঠাক, একদম সহজ সরল। কিন্তু গল্পে একটা টুইস্ট তো লাগবে, তাই না? এখানেই আসছে আসল মোড়। এখন আমরা সরাসরি মূল সমস্যাটার দিকে যাব আর দেখব কিভাবে আমাদের এই সুন্দর গোছানো কাঠামোতে শুধুমাত্র একটা নতুন রোল যোগ করলেই একটা বড় চ্যালেঞ্জ তৈরি হয়ে যায়। চলুন আমাদের সিস্টেমে এখন একজন রেসিডেন্ট ডক্টরকে নিয়ে আসি। ভাবুন তো, রেসিডেন্ট ডাক্তাররা প্রায় হাসপাতালেই থাকেন, কাজ করেন, আবার দরকার হলে সেখানেই চিকিৎসা নেন। তার মানে কি দাঁড়ালো? একজন রেসিডেন্ট ডাক্তার, কিন্তু একই সাথে একজন ডাক্তার আবার একজন রোগীও বটে। আর ঠিক এইখানেই তৈরি হচ্ছে আমাদের সেই ডায়মন্ড বা হীরের মতো দেখতে ইনহেরিটেন্স স্ট্রাকচারটা। ব্যাপারটা একটু কল্পনা করুন, সবার ওপরে আছে পার্সন ক্লাস, সেখান থেকে দুটো আলাদা পদ বেরোলো, একটা গেল পেশেন্ট ক্লাসের দিকে, আরেকটা ডক্টর ক্লাসের দিকে। আর তারপর এই দুটো পদ আবার এক হয়ে মিলিত হলো রেসিডেন্ট ডক্টর ক্লাসে এসে। দেখুন, পুরো জিনিসটা দেখতে ঠিক একটা হীরের মতো লাগছে না? তো এখন আসল প্রশ্নটা হলো, এই যে একটা ডায়মন্ড স্ট্রাকচার হলো, এটার কারণে একজন রেসিডেন্ট ডক্টর আসলে কয়টা পার্সন অবজেক্টের বৈশিষ্ট্য পাচ্ছে? পেশেন্ট হয়ে একটা আর ডক্টর হয়ে আরেকটা? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। হ্যাঁ, ঠিক তাই। উত্তর হলো দুইটা। কোনো সমাধান ছাড়া যদি আমরা কোডটা লিখি, তাহলে রেসিডেন্ট ডক্টর ক্লাসটা পেশেন্টের কাছ থেকে একটা পার্সন ক্লাসের কপি পায়, আবার ডক্টরের কাছ থেকেও পার্সন ক্লাসের আরেকটা আলাদা কপি পায়। আর ঠিক এইখানেই বেঁধে যায় গণ্ডগোল। এই সমস্যাটারই একটা গালভরা নাম আছে, অ্যাম্বিগুইটি, বা সোজা বাংলায় অস্পষ্টতার সমস্যা। ভাবুন, যখন আমরা রেসিডেন্ট ডক্টর অবজেক্টের নাম বা বয়স জানতে চাইব, কম্পাইলার তখন একটা বিশাল কনফিউশনে পড়ে যায়। সে ভাবে, আরে আমি কোন নামটা দেখাবো? পেশেন্ট হয়ে যে পার্সনটা এসেছে তার নাম, নাকি ডক্টর হয়ে যে পার্সনটা এসেছে তার নাম? এই বিভ্রান্তির কারণে এসে কোনো সিদ্ধান্তই নিতে পারে না। আর ফলাফল, প্রোগ্রামটা কম্পাইলই হবে না, এরর দেখাবে। তো এত বড় একটা সমস্যার সমাধান কি? সৌভাগ্যবশত C++-এ এর জন্য একটা খুবই সহজ আর দারুণ সমাধান আছে, আর তার জন্য দরকার হবে মাত্র একটা কিওয়ার্ডের। আর সেই ম্যাজিক্যাল সমাধানটা হলো ভার্চুয়াল কিওয়ার্ড। হ্যাঁ, শুধু এই একটা শব্দই পুরো খেলার মোড় ঘুরিয়ে দেবে। দেখুন, কোডটা বদলানো কতটা সহজ। আমরা যখন পেশেন্ট আর ডক্টর ক্লাসকে পার্সন ক্লাস থেকে ইনহেরিট করাচ্ছি, তখন শুধু পাবলিকের আগে ভার্চুয়াল শব্দটা জুড়ে দিতে হবে। ব্যাস, কাজ শেষ, আর কিচ্ছু করতে হবে না। এখন প্রশ্ন হলো, এই ভার্চুয়াল কিওয়ার্ডটা আসলে করেটা কি? সোজা কথায়, এটা কম্পাইলারকে বলে, শোনো, একটু স্মার্টলি কাজ করো। এটা নিশ্চিত করে যে বেস ক্লাসটা, মানে আমাদের এই উদাহরণের পার্সন ক্লাস, তার মাত্র একটা কপি নিচে যাবে, 10টা না। এটা ওই যে দুটো আলাদা পদ ছিল, সেগুলোকে এক করে দেয়। ফলে সব কনফিউশন বা অস্পষ্টতা হাওয়া হয়ে যায়। আর এর ফলে কি হলো? ভার্চুয়াল ইনহেরিটেন্স ব্যবহার করার পর রেসিডেন্ট ডক্টর ক্লাস এখন আর দুটো আলাদা কপি পায় না, বরং একটাই শেয়ার্ড পার্সন অবজেক্ট ইনহেরিট করে। মানে পেশেন্ট আর ডক্টর দুজনেই একই পার্সনকে শেয়ার করে। আর ব্যাস, আমাদের ডায়মন্ড সমস্যার সমাধান হয়ে গেল। চলুন এবার কোডটা বাস্তবে কিভাবে চলছে সেটা একটু দেখি। মেইন ফাংশনের ভেতরে কি হচ্ছে? প্রথমে আমরা রেসিডেন্ট ডক্টর ক্লাসের একটা অবজেক্ট বানালাম, ধরুন নাম দিলাম আরডি। এরপর rd.input ফাংশনটা কল করে আমরা তার সব তথ্য, যেমন নাম, বয়স, আইডি, এগুলো নিয়ে নিলাম। আর সবশেষে rd.display ফাংশন কল করতেই কোনো রকম এরর ছাড়াই সব তথ্য সুন্দরভাবে স্ক্রিনে চলে এলো, একেবারে পরিষ্কার।
আচ্ছা, এতক্ষণ তো আমরা তত্ত্ব নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন আসতে পারে, এই ডায়মন্ড প্রবলেম বোঝা বা এর সমাধান জানাটা বাস্তবে কতটা কাজে লাগে। চলুন এবার তত্ত্ব থেকে বেরিয়ে একটু প্র্যাকটিক্যাল দিকটা দেখি। এই স্লাইডটা দেখুন, পুরো ব্যাপারটা একবারে পরিষ্কার হয়ে যাবে। একদিকে ভার্চুয়াল ছাড়া কি হচ্ছে, দুটো পার্সন অবজেক্ট, অসম্পুষ্টতার জন্য কম্পাইলার এরর আর একটা কোড যা চলতেই পারছে না। আর অন্যদিকে ভার্চুয়াল ব্যবহার করার সাথে সাথে কি হচ্ছে, একটা মাত্র শেয়ার্ড পার্সন অবজেক্ট, কোনো অসম্পুষ্টতা নেই আর কোডটা একদম মসৃণভাবে চলছে। পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল, তাই না? তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? যদি এক কথায় বলি, ডায়মন্ড প্রবলেম হলো মাল্টিপল ইনহেরিটেন্সের একটা বেশ কমন সমস্যা। 2, এটা তখনই হয় যখন একটা ক্লাস এমন দুটো ক্লাস থেকে আসে যাদের আবার নিজেদের একটা কমন বেস ক্লাস আছে। আর 3, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল C++-এ এর স্ট্যান্ডার্ড সমাধান হচ্ছে ভার্চুয়াল ইনহেরিটেন্স ব্যবহার করা। আচ্ছা, আজকের মতো আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। ভাবুন তো, বাস্তব জীবনে আর কোন কোন সিস্টেমে এমন ডায়মন্ড প্রবলেম তৈরি হতে পারে? যেমন ধরুন, একজন ছাত্র কি একই সাথে কোনো প্রতিষ্ঠানের কর্মচারী হতে পারে না? যদি হয়, তাহলে তার ক্লাস ডায়াগ্রামটা কেমন হবে? একটু ভাবুন, আর এই কনসেপ্টটা অন্যান্য জায়গায় কাজে লাগানোর চেষ্টা করুন।